বাংলাদেশে আগামী 7ই জুলাই রবিবার রথযাত্রার দিন উচ্চ মাধ্যমিক ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার তারিখ নির্ধারণ হওয়ায় ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়। তারা বলছেন, হিন্দু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের নিজের ধর্ম পালন থেকে বিরত রাখার জন্য সুকৌশলে সরকারের মধ্যে লুকিয়ে থাকা সাম্প্রদায়িক অপশক্তি সরকারকে বিপাকে ফেলার জন্য 7ই জুলাই পরীক্ষার দিন ধার্য করেছে। হিন্দু সম্প্রদায়ের নেতারা বলছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার কন্যা। প্রধানমন্ত্রীর উচিত 7 তারিখের পরিবর্তে অন্য যে কোনো দিন পরীক্ষার দিন ধার্য করা। অন্যথায় হিন্দু সম্প্রদায় এর প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 7ই জুলাই রথযাত্রার দিন উচ্চ মাধ্যমিকের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবিতে শুক্রবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। উক্ত সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বিএসপির সিনিয়র সহসভাপতি অনুপ কুমার দত্ত, বাংলাদেশ হিন্দু মহাজনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি সাংবাদিক সুজন দে, গণমুক্তিজোটের কো চেয়ারম্যান বিকাশ অধিকারী, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়, সূর্যকান্তি বৈরাগী সবুজ, মানিক হালদার, আকাশ মিত্র, মানবচন্দ্র দাস, বাবু দে, সুনীল দাস, সুব্রত গোপ, গৌরী রায়, রীতা রবি দাস, গৌতম চন্দ্র দাস, জনি দাস, অন্তর চক্রবর্তী প্রমুখ। এটা কারা বলেছে? আওয়ামী লীগের বন্ধুরা বলে। কিন্তু আওয়ামী লীগের বন্ধুরা কোনোদিন কি বলতে পারছে? হিন্দু সম্প্রদায়ের একজন মানুষও বঙ্গবন্ধুকে জাতি স্বীকার করতে পারে না। একমাত্র জাতি গোষ্ঠী হিন্দু সম্প্রদায়, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সত্যহীনভাবে সাথে স্বীকৃতি দিয়ে মেনে শ্রদ্ধা করে সম্মান করে বাংলাদেশে বসবাস করছে। অথচ যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মানে না, সেই সাম্প্রদায়িক শক্তিকে অনেক সময় আপনারা প্রশ্রয় দেন। কিভাবে প্রশ্রয় দেন? এই যে ঘটনাটা 7 তারিখ আমাদের রথযাত্রা উৎসব, সারা পৃথিবীতে এই দিন রথযাত্রা উৎসব পালন হবে। বাংলাদেশের ঢাকার বুকে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল সহ সকল বিভাগীয় শহরে, জেলা শহরে, উপজেলা শহরে হাজার হাজার সনাতন রথযাত্রা উৎসব পালন করে। তাহলে সেই উৎসবের স্বীকৃতি সরকার ভালো করে জানে। শিক্ষামন্ত্রী হিসেবে তিনি আমাদের চট্টগ্রামের মানুষ, অত্যন্ত সজ্জন ব্যক্তি, অসাম্প্রদায়িক মানুষ হিসেবে তাকে আমরা জানি। কেন জানি? সাম্প্রতিক কালে তাকে আমরা দেখেছি চট্টগ্রামের যখনই হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানগুলো হয়, বিভিন্ন মন্দিরে তিনি গিয়ে বক্তব্য রাখেন, ভারত বাংলাদেশের সম্পদ উন্নয়নের কথা বলেন, হিন্দু মুসলিমের ঐক্যের কথা বলেন, ধর্মে ধর্মে ঐক্যের কথা বলেন, হিন্দু সম্প্রদায়ের স্বার্থের কথা বলেন। তার মন্ত্রণালয় কিভাবে ওই 7 তারিখ এসএসসি পরীক্ষার দিন কার্য করলো? লক্ষ লক্ষ হিন্দু সম্প্রদায়, সনাতন সম্প্রদায়ের ভাই বোনেরা পরীক্ষার্থী আছে। তাহলে তারা কি রথযাত্রা উৎসবে সামিল হবে নাকি দিনগুলো পরীক্ষা দিবে? সুকৌশলে, আবার বলছি সুকৌশলে ওইসব সনাতন ধর্মের অনুসারী ছাত্র ছাত্রীদেরকে নিজস্ব ধর্ম পালন থেকে বিরত রাখার অপচেষ্টার অংশ হিসাবে আমি বলবো, ওই যে একটি গোষ্ঠী, ওই যে সাম্প্রদায়িক গোষ্ঠী, তারা ইচ্ছা করে 7 তারিখে এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন পরীক্ষার দিন ধার্য করেছে। আমরা আজকের এই ছোট্ট মানববন্ধনের ছোট্ট বলার কারণে ছুটির দিন অনেকে আসতে পারে, আমরা বড় পরিসরে এই মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করবো। যদি না আগামী এই সপ্তাহের মধ্যে এই তারিখ পরিবর্তন করা হয়, আপনারা ভুলে যাবেন না বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের লোকজন সহজ সরলভাবে জীবন যাপন করতে চাই। কেন চাই? আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, অসাম্প্রদায়িক শক্তি, প্রগতিশীল শক্তি এবং গণতান্ত্রিক শক্তি। কিন্তু এর মানে আপনারা ভুলে যাবেন না, নিহার বলেছে 30 লক্ষ শহীদের কথা বলেন, 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বাংলাদেশ। কিন্তু একবার আপনার লজ্জা লাগে না বলতে, ওই 30 লক্ষ শহীদের 22 থেকে 23 লাখ হচ্ছে হিন্দু সম্প্রদায়। শহীদের কথা বলেন, অত্যাচার নির্যাতনের কথা বলেন, বাড়ি দখল, জমি দখল, পুরী দখল, অগ্নিকাণ্ডের সব বলেন। 70-80 থেকে 90 লাখ অগ্নিকাণ্ডের ঘটনা করেছে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে। প্রত্যেকটা গ্রামে গ্রামে খবর নেই। এখন তো সিনেমাতে দেখা যায় ওই পাকিস্তানি হানাদার বাহিনী রাস্তায় যখন মানুষ চলতো তখন তাদের লঞ্চগুলো চেক করতো, লঞ্চগুলো পরীক্ষা করতো। আরে পরীক্ষা করতো কেন? ওই হিন্দু মুসলমান সেটা
দেখছে এর মধ্যে দিয়ে প্রমাণ হয় ওই পাকিস্তানিরা বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের উপরে আঘাত করেছে। তাহলে জাতির পিতার নেতৃত্বে এই যে দেশ স্বাধীনতার কথা আমরা বলি, সেই দেশ স্বাধীন করার পেছনে কোন জাতির গোষ্ঠীর ভূমিকা সবচেয়ে বেশি বিবেকের কাছে কষ্ট করুন। আজকে সেই জাতি গোষ্ঠীকে তাদের মাত্র পরীক্ষা করার জন্য ধর্মপালন করার জন্য এই রাস্তায় নামতে হয়। স্বাধীনতার 52 বছর পরে এটা হচ্ছে জাতীয় লজ্জা।